হ্যাঁ হ্যাঁ ধরুন, এক্ষুনি দিচ্ছি। চাঁদনি, তোমার হাসান মামার ফোন। ভাইয়া চকলেট খাবে? ভাইয়া ভাইয়া। মামা। ভাগ্নি কেমন আছিস? আরে আমি তোর বাবু। খুব ভালো মামা। আমি জানি তুই ভালো থাকবি। শোন, এই দুনিয়াতে ভালো মানুষ কখনো খারাপ থাকতে পারে না। আর শোন রে, তোর মায়ের কথা। চাঁদনি, মা কেমন আছিস? ভালো? ভালো মা, খুব ভালো। মিথ্যে বলছিস না তো? সত্যি বল। সত্যি বলছি মা, খুব ভালো। ইয়ে, তোমরা কেমন আছো? আমরা ভালো। তোর শ্বশুর তোকে গ্রহণ করেছে? রাগ করেনি তো? না মা, আমার শ্বশুর খুব ভালো মানুষ। বাবার আদরের কথা মনে নেই, কিন্তু এখানে এসে শ্বশুরের কাছে বাবা আর শ্বশুরের আদর পাচ্ছি। মা, মা তোমার শরীরের দিকে যত্ন নেবে, আর মামাকে বলবে তোমাকে ছেড়ে কোথাও যেন না যায়। হ্যাঁ বলবো। তুই ভালো থাকিস মা। হ্যালো 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 ভাই, চাঁদের কথা শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো। এই টাকা শেষ মানে লাইন কাইটা গেছে। এনিওয়ে, কথা তো কইছস। এটা সুস্থ ভাব আসছে না? না, আরো অশান্তি বেড়ে গেল। ওর গলা শুনে মনে হলো চাঁদনি ওখানে ভালো নেই। আরে তোমার জন্য মন কাঁদতেছে। না রে ভাই, সজীবের বাবার মতামত না নিয়ে হঠাৎ করে বিয়ে দিয়ে দিলাম। মনে হচ্ছে কাজটা ঠিক হয়নি। ভাই ভাই আমার, একবার গিয়ে দেখে আসো। আমার মনটা শান্তি পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি কাইলে গিয়ে দেখে আইসা তোমার একটা সুস্থ ভাবে খবর দিব। মার গান? মা গান গাইতো? সালমা, আমার কত আশা ছিল আমার ছেলেকে আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করিয়ে এবারের ঘরের লক্ষ্মী বানাবো, কিন্তু আমার সে আশা কাচের মতো খান খান করে ভেঙে দিয়েছে তোমার ছেলে। মা, কত আশা ছিল আমার বউকে তুমি ঘরের লক্ষ্মী করে বরণ করে নেবে, কিন্তু তুমি নেই মা। কেউ আমার বউকে বরণ করে নেই মা। সালমা, তুমি ওকে বলে দাও বউ বরণ করার মতো কোনো পরিবেশ তোমার সন্তান রাখেনি। একমাত্র সন্তান হয়ে বাবার স্বপ্নের মধ্যে প্রচন্ড আঘাত করেছে। তুমি ভাবতে পারো সালমা, সে বিয়ে করার আগে বাবার অনুমতিটুকু নেয়ার প্রয়োজন মনে করেনি। বিয়ে আমি বাবার অনুমতি নিয়ে করতে চেয়েছিলাম মা। ফোন করেছিলাম, বাবা মোবাইল চেক করলেই সেই নাম্বার, সময়, তারিখ সব দেখতে পাবে। ফোন করে বাবার অনুমতি নেবে কেন? বিয়েটা কি একটা সস্তা বাঁধন? বিয়েটা কি একটা ছেলে খেলা যে এখনই না খেললে সে খেলা শেষ হয়ে যাবে? বিয়ে একটা চিরকালের বাঁধন। সেই বাঁধনের জন্য ভেবে চিন্তে 10 জনের সাথে কথা বলে মেয়ে দেখে দিন ক্ষণ ঠিক করে বিয়ে হয়, এবং সেটাই আমাদের বাঙালির চিরকালের নিয়ম। টেলিফোনে হয় না। আমিও জানি মা, কোনো সন্তানই চায় না তার বাবা মার বিনা অনুমতিতে সে বিয়ে করুক। আর যার আমার মতো মহান বাবা আছেন তার তো চাওয়ার প্রশ্নই ওঠে না। তবুও এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয় যাতে ইচ্ছের বিরুদ্ধে মানুষকে অনেক কিছু করতে হয়। তখন পরিস্থিতি এমন ঘোলাটে ছিল যে আমি বাবার অনুমতি নিতেও আসতে সময় পাইনি। ভেবেছিলাম বাবা বুঝবে, কিন্তু বাবা আমাকে বুঝলো না মা।
তুমি থাকলে তুমি বুঝতে পারতে মা। আমি এত অভাগা যে মায়ের স্নেহ মমতা থেকে বঞ্চিত হয়েছি, আর আমার বাবা থেকেও নেই মা, থেকেও নেই মা, থেকেও নেই মা। আমি তোমাকে ভুল বুঝেছিলাম মা। তুমি ঘরের লক্ষ্মীকে আমি দেখতে পাইনি। আমাকে তুমি ক্ষমা করে দাও। এসব কি বলছেন বাবা? আমার বাবা নেই, আপনি সব। আপনি তো কোনো ভুল করেননি, সব ভুল তো আমাদের। সেই ভুল ক্ষমা করে আপনি আমাদের বুকে টেনে নিন বাবা। নেব, এখন আর কোনো ভুল নয়। আমার ছেলের মনের দুঃখের কথা আমি শুনতে পেয়েছি। সজীব, এদিকে আয় বাবা, এদিকে আয়। তোর মা নেই, আমি তো আছি বাবা। তোর বউকে আমি বরণ করে দেব বাবা। বাবা বাবা, কি মধুর সুস্থ ভাগ্নে আইসা পড়ছে। মামা, মামা কেমন আছো? ভালো। তা বাবাজি ভালো তো? তুই তোর মার লগে টেলিফোনে মন খারাপ করে কথা বলি না? মায়ের মন তো কান দে, আমারে পাঠাই দিছে তোর খোঁজ খবর নিতে। আসসালামু আলাইকুম বিআই সাহেব, আমি সাদনির মামু, অ্যাডভোকেট আহসান আলী, মানে মানুষের মুশকিল আসান করি। একেবারে খাঁটি গুড়ের মিষ্টি। খুব ভালো করেছেন এসে। আমি খবর দেবো ভাবছিলাম, তাই না রে? আরে ভাবতেই হইব, এইটারই কয় এই টেলিপ্যাথি। শুনুন মিস্টার মামা, আমার ছেলে হুট করে বিয়ে করে ফেলেছে, তাই রাগ করে আমি কাউকে জানাইনি। এখন রাগ মিটে গেছে। আরে মিটতেই হইব, আমার ভাগ্নি যেখানে যাইব সেইখানে কোনো রাগ বিরাগ থাকতেই পারে না, সব সুস্থ ভাব। কারেক্ট। চাঁদনি শুধু বৌমা না, না না না, এ ঘরের লক্ষ্মী। আগামী রোববার বিরাট পার্টি করে সবাইকে বৌমার সাথে পরিচয় করিয়ে দেবো। আর আপনি চাঁদনির মাকে নিয়ে, মানে আমার বেন সাহেবাকে নিয়ে অবশ্যই চলে আসবেন। আসবো মানে মনে করেন আইসা পড়ছি, আমি গেলাম আর এই আসলাম। সজীব, বিরাট ধুমধাম পার্টির আয়োজন কর। মানে একটা বিকট সুস্থ ভাব। জি, সুস্থ ভাব।